মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে শহরের বাজারগুলিতে টাস্ক ফোর্সের হানা, কোথাও ধমক তো কোথাও হুঁশিয়ারি দিতে দেখা গেছে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেকে। বাজার দর নিয়ন্ত্রণে গণেশ টকিজের নতুন বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা একের পর এক শহরের বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে শহরের বাজারগুলিতে টাস্ক ফোর্সের হানা, কোথাও ধমক তো কোথাও হুঁশিয়ারি দিতে দেখা গেছে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেকে। বাজার দর নিয়ন্ত্রণে গণেশ টকিজের নতুন বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা। এর আগে বিভিন্ন শহরের বাজার পরিদর্শনে যান টাস্ক ফোর্সের সদস্যরা এবং কোথাও ধমক তো কোথাও হুঁশিয়ারি দিতে দেখা গেছে টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলেকে। এবং আজ বাজার দর নিয়ন্ত্রণে গণেশ টকিজের নতুন বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানেও ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন টাস্ক ফোর্সের সদস্যরা। বাজার দর নিয়ন্ত্রণে একেবারে তেলেফুরে টাস্ক ফোর্সের সদস্যরা। গণেশ টকিজের নতুন বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত হয়েছেন এবং আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব গণেশ টকিজ বাজারে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, আমরা দেখেছি বিভিন্ন সময়ে শহরের বহু বাজার পরিদর্শনে গেছেন টাস্ক ফোর্সের সদস্যরা এবং আজ গণেশ টকিজের বাজারে উপস্থিত হয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা। কি ছবি? হ্যাঁ দেখো, এখানে তোমাকে ঠিক যে ছবিটা দেখাচ্ছি, টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে তিনি নিজে এসেছেন এবং সঙ্গে পুলিশ রয়েছে, বাজার পরিদর্শন করছেন। এবং যেটা মূল অভিযোগ ছিল যে জিনিসপত্রের যে দাম বেশি নেওয়া হচ্ছে সেগুলি সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই অভিযান শুরু হলো। এবং তুমি জানো যে জবের থেকে নবান্নে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন এবং তারপর থেকেই একেবারে এখানে অভিযান চলছে প্রত্যেক বাজারে বাজারে শহরে। এবং আজকেও কিন্তু একেবারে সেই দৃশ্যটাই তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একেবারে যারা এখানে বাজারে যারা দোকানদাররা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং সেক্ষেত্রে একেবারে তাদের নির্দিষ্ট কাগজপত্র রয়েছে কিনা, তারা কি দামে কিনেছেন এবং কি দামে বিক্রি করছেন সেই সমস্ত কিছু কিন্তু তিনি খতিয়ে দেখছেন। নিপর্ণা। রক্তিমা, আমি রূপা বলছি, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। রক্তিমা, তারা এই মুহূর্তে কি বলছেন এবং রবীন্দ্রনাথ কোলে সেখানে উপস্থিত হয়েছেন, তিনি আজ কি বলছেন? হ্যাঁ একদমই, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনি এলেন এবং এসেই দেখলেন যে এখানে দাম বেশি নেওয়া হচ্ছে আলুর দাম, আপনি নিজেই বললেন কি সমস্যা হচ্ছে মূলত? না, এখানে হোলসেলে যারা বেচছে, প্রথমে যে আলুওয়ালার কাছে গেলাম ওরা বেচছে 30 টাকা করে হোলসেলে, কিন্তু রিটেল এখানে 34 টাকা করে বেচছে। আমরা বলেছি এসব চলবে না, বন্ধ করতে হবে, 32 টাকা ম্যাক্সিমাম, এটা হয় না। ঠিক আছে, এখানে পেঁয়াজের দামটা মোটামুটি রিজনেবল মনে হচ্ছে আমাদের, 40 টাকা। হ্যাঁ, সেদিক থেকে এই বাজারে দাম তো ঠিকই লাগছে। এখন আমাদের দেখে কমাওনি তো? হ্যাঁ, সবাইকে দাও। হ্যাঁ, 40। চলো। সুতরাং বুঝতেই পারছো রূপা, এখানে আমরা আগের দিনও যেমনটা দেখেছি যে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং এখানে যারা ক্রেতা বিক্রেতা তার সঙ্গে উভয়ই কথা হচ্ছে। শোনাবো আমি কি কথা বলছেন তারা। 32 কোনটা? না, শোনো, আলুটা 32 হয়, 34 হওয়া উচিত না, ম্যাক্সিমাম 32-33। না সেটা না, তোমার পাশেই তো বেচছে 30 টাকা। হ্যাঁ, তো ওদের থেকে নিয়ে ওরা তো 30-এ দিচ্ছে, তা 34 1 কিলো। আমরা নজর রাখবো পরবর্তী সময়। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।